মুখটা ঝরছে প্রত্যেকটা সেকেন্ডে। কোরআন ও হাদিস দিয়ে অনবরত আলোচনা করেছেন, জাতির খোরাক হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি কেন হানাফি মাযহাব ত্যাগ করে সালাফি মানহাজ গ্রহণ করেছি একটু বলতে হয়। আমার পড়াশোনা শুরু বেগম শামসুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা। আমাদের বাপ দাদার বাড়ি ছিল লক্ষ্মীপুরে, যদিও পরবর্তীতে ওনারা ঢাকা সেটেল হয়েছেন। সেই সুবাদে সেখানে হেফজু শেষ করেছি। খুবই অল্প সময় হেফজু শেষ করার পর সেখান থেকে চলে গেছি হাটাজারিতে। আর ওই সময় 2000 সালে একটা হেফজু প্রতিযোগিতায় সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছিলাম। তারপর হাটাজারি মাদ্রাসায় একটি সুযোগে, তাই ভালো একটা সুযোগে পড়াশোনা করার সুযোগ হয়েছে। শুরু থেকে দাওরা ইফতা হাটাজারিতে পড়েছি। 2011 সালে হাটাজারির পড়াশোনা শেষ করে সেখান থেকে ইফতা ফারেক হয়েছি। এরপর উলুমুল হাদিস পড়ার জন্য, হাদিসের উপর ডিগ্রি নেওয়ার জন্য ঢাকা আকবর কমপ্লেক্সে সেখানে পড়াশোনা করেছি। পাশাপাশি দেওবন্দে যাওয়ার জন্য চেষ্টা করেছি, কারণ যেহেতু ভিসা পাসপোর্টের বিভিন্ন সিস্টেম রয়েছে। কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা কবুল করেছে, সেখানে চলে গিয়েছি। তো দেওবন্দে আমার মেশকাত দাওরা ইফতা পড়তে হয়, মেশকাত দাওরা ইফতা শেষ করেছি সেখান থেকেও। এরপর 2015 সালে বাংলাদেশে আসা, তারপর হাটাজারি মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি বেশ কয়েকদিন। তারপর ঢাকা চলে আসা, ঢাকার সুনামধন্য বেশ বড় বড় মাদ্রাসায় দায়িত্ব পালন করেছি হাদিস বিভাগে। আমি প্রায় 7 বছরের বেশি সময় ধরে বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাব পড়িয়েছি। আর 2015 সাল থেকে কিছুদিন পূর্ব পর্যন্ত আহলে হাদিস জীবিত এবং মৃত বিভিন্ন বিদ্বানদের প্রায় 800-এর বেশি কিতাব সংগ্রহ করেছি। এমন কোন শায়েখ নেই সম্ভবত যাদের নাম যে কোনো মাধ্যমে জেনেছি, তাদের কিতাব সংগ্রহ করেছি। আর বিতর্কিত বিষয় নিয়ে আমার সবসময় পড়তে বলতে ভালো লাগতো। যে কোনো বিতর্কিত বিষয় নিয়ে জানতে খুব আগ্রহ ছিল আগে থেকেই। যার দরুন যত কিতাব সংগ্রহ করেছি আহলুল হাদিস বিদ্বানদের, এমন কোন কিতাব নেই যে শেষ করি নাই।